ভাই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের বুকে কোনদিন এরকম ঘটছে না। কইতেন না বেগুন আইনজীবী এতারা ব্যাগ 84 জন, একজন দুইজন ন কজন লাগে, এরা 84 জন বেগুন আইনজীবী, বেগুন অ্যাডভোকেট, বড় বড় লয়ার, আইনজীবী, আইনের শাসন আমল, বাক স্বাধীনতা, আমরা 24-এর আরে বলে সব লেভেল প্লিং করছেন, ক্লিয়ার করছেন। এটা একটা ব্যক্তির হত্যা চেষ্টার মামলায় 84 জনের এক সোজা কারাগারা ফাটাই দিছে বিচারপতির কোনো দোষ নাই। বিচারপতি কি রায় দেন না, রায় তো মূল যমুনা তুঞ্জার। এই যে 84 জন অ্যাডভোকেট আইনজীবী বাংলাদেশ আওয়ামী লীগ পন্থী, আওয়ামী লীগ করে, এই জন্য সকলকে একটা ব্যক্তির হত্যা চেষ্টা মামলা লাগাই বেগুনের জেলে হারাই দিছে। বেগুন আত্মসমর্থন কোর্ট চালানোর করছে। আইনের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা যদি দোষী হই অবশ্যই বিচারে আমাদেরকে সেদিন রায় দিয়ে আপনারা ফাঁসি দিয়ে দিয়েন। তবে আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমাদেরকে জামিন দেন, আমরা আত্মসমর্থন করলাম। বড় বড় লয়ার আদালতে আসি, তারা আত্মসমর্থন করছে। বিচারপতি বলতেছে ওয়ার্ডার ওয়ার্ডার ওয়ার্ডার, বেগুনের গাঁটি বান মোজা বান্ধি বেগুনের জেলে হারা। বেশি দিন ভাইসা আপনারা বেশি দিন থাকতেন না, সারা বিশ্বে দেখবো, এতারা শেয়ার করবো আন্নগো, এটা সারা বিশ্বে দেখবো, এ ভাইসা আপনারা শেয়ার করবেন। তার কারণ এরকম এই ন্যাক্কারজনক আইনকে অপমান করন ইতিহাসের বাইরে নাই। তবে আইনের উদ্যোগ কেউ নাই। প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, জজ হন, ব্যারিস্টার হন, ডিসি হন, ওসি হন, পুলিশ কমিশনার হন, আপনি অন্যায় করবেন, আপনি তো জেলে যাইতেই হবে। তবে একখান কথা বলতাম চাই, বিবেক, জ্ঞান, চেতনা, ধ্যান, ধারণা, দেমাক এই বাংলাদেশ থেকে মুছি জানো। এই 84 জন আইনজীবী বেড়াই যারা মারতে চাইছে, হত্যা করার জন্য চেষ্টা করছে, যাক আপনারা বিশ্বাস করছেন, হেতা করে কারাগারে হারাইছেন। বাইসা মনে কোন রকমের সাহস হারাবেন না। আর আপনারা হারানো ন, আপনারা গায়ে তুটতে বলছেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ফিরে আসবে। আমরা শেখ হাসিনার সেই কর্মীগুলো আমরা অপেক্ষায় রইলাম, একদিন আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে, সেই দিনের অপেক্ষা মানে থাকলাম। দিন যায় কথা থাকে, জোয়ার স্রোত বাড়ায় গেন নদীতে থাকে, সূর্য হুবদিন উলি হোসমে যায়, রাইতেও আছে দিনেও আছে, সবকিছু আমরা ভালো করে জানি। একজনের ফাঁসি দিই সবকিছু দামায় রাখা যায় না। আপনি দেখেন ইরাকের সাদ্দাম হোসেনকে ফাঁসি দিয়ে আলাইছি, আফগানিস্তানের ওসামা বিন লাদেনের বোম মারি কেলাগাছে করি বেউরাত করি তার লাশ বাসায় দিছি। পৃথিবী থেকে আজকে ফিলিস্তিনি নামক দেশটাকে, ইসলামটাকে মুছে দেওয়ার জন্য আজকের সারা বিশ্বে ইসলাম বিরোধীরা একসাথে একজোট হয়ে গেছে। আর বাংলাদেশে আওয়ামী লীগটাকে মুছে দেওয়ার জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটা রাজনীতিবিদ এক টেবিলে চলে গেছে। মুছা যাবে না, ইসলাম ধ্বংস করা যাবে না। ইসলামের বিজয় সুনির্দিষ্ট আসতেছে। 313 জন খলিফা দিয়ে যখন মক্কা নগরী বিজয় করি, ইসলাম প্রতিষ্ঠিত হয়। আমি বলবো ভাইজান, এই যে ফিলিস্তিনির নির্যাতন দেখি, যদি আপনার হৃদয়টা আপনার কাঁধে যদি না কাঁধে যদি মন, তাইলে ভাইসা আপনি মুসলমান নয়, আপনি মুনাফিক, আপনি মুসলমানের দুশ্মন। নিন্দা তীব্র প্রতিবাদ জানাই। সবাই যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে দিই, সেলুট জানান। আসসালাম ভাইসা, ঠিক আছে ভাইকে অমানে থাকেন।